আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যদি চুলায় এত ভালো পিৎজা বানানো যায় তাহলে বাহিরেতে কিনে এনে খাবেন কেন? ফার্স্টে আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম আর 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। দেওয়ার পর আমি 2 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণে আটায় পারফেক্ট। দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 2 টেবিল পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে আমি ভালো করে একটা ডো মেখে নিলাম। তো অনেক ভালো করে মাখতে হবে ডোটা। এক পর্যায়ে দেখবেন মাখতে মাখতে সফট একটা ডো হয়ে যাবে। ডোটি ভালো করে মেখে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে এক সাইডে রেখে দিলাম। সাইডে রেখে ঢেকে দিলাম। ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রাখলে পারফেক্ট একটা ডো হয়ে যাবে। এখানে আমি চিকেন নিয়ে নিলাম। চিকেনের ভিতরে আমি 1/2 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ আর 1/2 চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালো করে মেখে নিলাম। মাখার পর তেল গরম করে তেলের ভিতরে আমি ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিতে হবে, তাহলে চিকেনটা সফট থাকবে। তো 1 ঘন্টা পর আমি চেক করে দেখি পিৎজার ডোটা পারফেক্ট হয়েছে, পারফেক্টভাবে ফুলে গিয়েছে। তো আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে একটা ছড়ানো প্লেট নিয়ে তাতে একটু তেল ব্রাশ করে নেওয়ার পর আমি পিৎজার ডোটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিই। নেওয়ার পর আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু একটু ছিদ্র করে নিই। তো এখানে আমি নিয়ে টমেটো সস, পিৎজা সস আর পিৎজা সসের রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো ফার্স্টে আমি টমেটো সস দিয়ে নিলাম, তারপর আমি বাসায় পিৎজা সস বানিয়েছি, ওই পিৎজা সস দিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে চিকেন দিচ্ছি। চিকেন পুরোটাতে ভালো করে দেওয়ার পর আমি সসেস দিয়ে নিলাম কিউব করে কেটে। তারপর আমি ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর সামান্য কয়টা কাঁচামরিচ। তো আপনারা পছন্দ মতো সাজাতে পারেন, যা দিয়ে আপনাদের ভালো লাগে। তো এখানে আমি উপরে টমেটো সস দিয়ে নিলাম একটু আর অরিগেন দিয়ে নিলাম। তো অরিগানটা পিৎজাতে দিতে হবে, না হলে পিৎজার টেস্ট পাওয়া যাবে না। তো আমার পিৎজাটা সাজানো হয়ে গেছে। তো চুলায় একটা তাওয়া গরম করে আমি বসিয়ে দিলাম, বসিয়ে ঢেকে দিলাম। তো 20 মিনিটে পিৎজাটা হয়ে যাবে। 10 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট লো ফ্লেমে রেখে পিৎজাটা কুক করে নিতে হবে। বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।